এটা কি ফুল বন্ধুরা, তোমরা জানাবে তো আমাকে কমেন্ট করে। ওই দেখো বাস চলে যাচ্ছে। দিদির বাড়ির সামনেটা এত সুন্দর পরিবেশ, তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিয়েছো দিদির বাড়ির পরিবেশটা খুব সুন্দর। সত্যি সত্যি দিদির বাড়ির পরিবেশটা খুবই সুন্দর। এত সুন্দর পরিবেশ তোমাদেরকে কি বলবো। দেখো গতকালকে সারাদিন বৃষ্টি 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 হয়ে গাছগুলো একটু প্রাণ ফিরে পেয়েছে, অনেকটাই প্রাণ ফিরে পেয়েছে গাছগুলো। আর এই দেখো দিদির এত বড় গাছটাতে একটাই আমের বোল এসছে মনে হচ্ছে। এই যে এই আম কটাও দাঁড়াবে তো। তো চলো, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং তোমাদের সবাইকে, সুপ্রভাত। না না, এই দেখো খুঁজে আর একটা পাওয়া গেছে। এই যে আর একটা পাওয়া গেছে খুঁজে। ওই তো আর একটা পাওয়া গেছে। তাহলে ভেতরে ভেতরে আরও আছে জানো। তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আর এই দেখো আমি একটা আজকে আবিষ্কার করেছি, এটা হচ্ছে কারি পাতা গাছ। আমি কটা কারি পাতা নিয়ে যাবো। কারি পাতা দিয়ে অনেক কাজে লাগে কারি পাতা। পাখির ডাক শুনতে পাচ্ছ? কত রকম পাখির ডাক এখানে। ওইটা কি পড়ে আছে জানি। ওই যে তোমার নাশপাতি গাছ আছে, ওইটা কি পড়ে আছে তাহলে নাশপাতির মতো? নিয়ে আসবো। ভাগ্যিস বললাম, দিদিভাই বলছে নিয়ে আয় ওটা। আমি সকালে আজকে ব্রাশ করতে করতে এই ফলটাকে দেখতে পেয়েছি জানো। এই দেখো একটা ফল, এই দেখো একটা ফল, ভালোই তো আছে গো ফলটা। কি ফল দিদিভাই তোমাদের বলবে। এই দেখো ফলটা তুলে নিয়েছি, এই যে। আর দেখো সব কিছুর সাথে সাথে দিদিভাইয়ের গাছ ঘরে, দিদিভাইয়ের বাগানে এটাও আছে। এটা কি বলতো? পুদিনা। পুদিনা, পুদিনাও আছে। তো চলো ঘরে যাওয়া যাক। চায়ের কাপে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। চায়ের কাপে, চায়ের টেবিলে, চায়ের কাপে না গো, আমি এইসব এরকমভাবেই কথা বলি ভুলভাল। আর ওই দেখো আজকে আর ছাদে গেলাম না এখন সকাল সকাল। আর ওই যে কি কি হয়েছে, ওই দেখো আরেকজন এও এও করছে, চলে গেল। আর একটা বাস, ওই দেখো একটা বাস চলে গেল। দেখো দিদিভাই চা নিয়ে বসে গেছে আমার আগে, আজকে তাড়াতাড়ি। চা ফুটছে, চা পাতা একটু দিয়ে আমার দুধ চা ফুটছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো 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 চলো। আমার নাকি দুধ চা ফুটছে কোথায়? এই দেখো আমার দুধ চা ফুটছে। কতটা চা করেছে দিদি? এই যে আমার দুধ চা ফুটছে, চলো চাটা ছেঁকে নিই, নিয়ে চা খেয়ে নিই। আর এদিকে এই যে দিদিভাই ভাত বসিয়ে দিয়েছে। আজকে সকালবেলা কাজে দিদি ডিউটি যাবে, আর আমি আমার গন্তব্যস্থলে যাব, তার জন্য একটু তাড়াতাড়ি করে নিই কেমন। চলো চাটা ছেঁকে নিই, তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো। দেখো দিদিভাই চা খেয়ে চলে গেছে অলরেডি রান্নাঘরে। আর আমি এখন একাই বসে চা খাবো। আজকে আর একসাথে চা খাওয়া হবে না, তার কারণ আজকে অফিসের তাড়া আছে। তো চলো আমি চাটা খেয়ে নিই। এগুলো কি হচ্ছে বলো তো? এগুলো হচ্ছে মুসুরির ডালের বড়া ভাজা, কিন্তু বড়া মানে ডালটা মিক্সিতে করা হয়েছে তো ওই জন্য বেশি ইয়ে হয়ে গেছে, বেশি মিহি হয়ে গেছে আর কি। দেখো একদম মিহি হয়ে গেছে। মুসুরির ডালের বড়ার পেস্টটা একটু দানা দানা থাকলে বেশি ভালো লাগে, আমার কাছে লাগে। এবার তোমাদের কাছে কি লাগে সেটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তা কথা হচ্ছে দিদিভাই স্নান করতে গেছে। এই যে ভাত নেমে গেছে, আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, গরম জল করে নিয়ে দিদিভাই স্নান করতে গেছে। আর আমাকে বললো নিপা তুই একটু বড়া কটা ভাজ, আমি এসেই রেডি হব। এক্ষুনি রেডি হয়ে টাইম হয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে। তো আমি বড়া কটা ওই জন্য ভাজতে আসলাম, আর দিদিভাই স্নান করতে গেছে। তোমরা কারা কারা মুসুরির ডালের বড়া খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। একটু কমিয়ে দিই বলো, নাহলে আবার পুড়ে যাবে। কমিয়ে কমিয়ে ভাজলে ভালো হয়, ধীরে সুস্থে। এই বড়া ভাজতে একটু সময় লাগে, ধীরে সুস্থে ধরে ধরে ভাজতে হয়। তোমরা কারা কারা মুসুরির ডালের বড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে কেমন। তো চলো আমি বাকি বড়াগুলো ভেজে নিই আর এগুলো তুলে নিই।
নাহলে গতকালকে দিদিভাইয়ের মতো আমারও ফোনটা পড়ে যাবে আবার কড়াইয়ের মধ্যে। কালকে হেভি মজার ব্যাপার হয়েছে একটা। চলো বড়কাটা ভেজে নিই। এখন বাজে 11টা, এই 2-3 মিনিট বাকি আছে 11টা বাজতে। নম করে স্নান করে এই যে রেডি হয়ে নিয়েছি, অল্প দুটো ভাতও খেয়ে নিয়েছি, নাহলে দিদি ছাড়বে না। এই যে দিদিভাইও রেডি, দিদিভাইকে একটু অন্ধকার দেখাচ্ছে। আমি তো ক্যামেরা সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, তারপরে ভাবলাম চলে যাচ্ছে একটু ভিডিও করবো না, তো চলো। এই ডাকিস না আর পেছনে আর টানিস না, দুদিন ধরে অনেক বৃষ্টি এই সেই আটকিয়েছে, আজকে আর কেউ আটকাতে পারবে না। দিদিভাইয়ের অফিস যেতে হবে, আমাকেও যেতে হবে, তো চলো আমরা বেরিয়ে পড়েছি, এখন বাসের অপেক্ষায় দাঁড়াবো ওখানটায়। এই যে রেডি হয়ে নিয়েছি, এই দেখো ব্যাগ ভরে কী কী দিয়েছে, বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। খালি হাতে এসছি কিন্তু ব্যাগ ভরে নিয়ে যাচ্ছি, দিদির বাড়ি বলে কথা। চলো এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এই যে নিপা ভিডিও করে নিচ্ছে। দিদির বাড়ির পরিবেশ তোমাদের সঙ্গে লাস্ট শেয়ার করে নিলাম আর একবার। দেখো চলো দিদির বাড়ি। ও কি গোলাপ গো, একটা একটা ইয়ে হয়ে যাবে দিদি। ধরো ওরমভাবে ধরো, একটা স্ক্রিনশট নিয়ে নাও ওরমভাবে। গোলাপটা দিয়ে কই গোলাপ আসছে না কেন? এই তো এক্ষুনি বাসের টাইম আছে, 11টায় না একটা বাস। তো চলো ঠিক সময় রেডি হয়ে বেরোতে পেরেছি। আসলে এখন আমার রেডি হতে সময় লাগে না একদম, শাড়ি পরলে একটু সময় লাগবে কিন্তু ড্রেস পরলে সময় লাগে না। দেখো এখানে একটা মন্দির আছে বাড়ির ওপর, খুব সুন্দর মন্দিরটা দেখাতে পাচ্ছি। ওই যে একটা মন্দির, শিব মন্দির। পাশে সব দিদির আত্মীয়, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, মামার বাড়ি, সব আত্মীয় স্বজন আশেপাশেই আছে। তাহলে কালকে আমার মায়ের সঙ্গে দেখা করে নিয়ে আসা। হ্যাঁ বৃষ্টি হয়ে গতকালকে একদম বেদানাটাও দিতে পারলাম না এখনো। গতকালকে বৃষ্টিটা হয়ে একদম সব ভেস্তে দিল। ওই বৃষ্টিতে ছাতা নিয়ে বেরোলেও আমার ঠান্ডা লাগছে না হাওয়াটা কালকে যা গেছে, ওষুধটা পেয়েছিলাম বলে তাই অনেকটা রিলিফ। দেখো আমরা বাসের অপেক্ষা করছি, এরপর আর সময় পাবো না দিদিকে আমার ক্যামেরা বন্দি করার। চলে আসবি যখন মন খারাপ লাগবে, চলে আসবি ছুটির দিন দেখে। যে গীতাদির অফিসে চলে এসেছি, বাস থেকে নেমে গেছি, নেমে গীতাদির অফিসে এখন কাজ ওয়েট করছি। গীতাদি সই করতে গেছে, আমি এখন থেকে টোটো ধরে এখন দেখি কী করি। সমস্যা দেখা যাচ্ছে তোমার রাস্তা শুনছি। ও ওইখানে থেকে আর ওর জামাইবু মানে এটাতে থাকে, টাকা দিয়ে যাবে। এই যে দোকানে বসে বসে চা খাচ্ছিস। ও কি চায়ের স্বাদ, ভাত খেয়ে আসলাম দিদি বাড়ি থেকে, তাতেও হলো না। দেখো 2 কাপ হয়ে গেল চা খাওয়া। তো দেখো বন্ধুরা, এখানে গ্যাস ভরছিলাম দোকানে দাঁড়িয়ে, আর এদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যে গ্যাসটা ভরে নিয়ে তাড়াতাড়ি করে উঠে পড়লাম একটা টোটোয়। তো টোটোটা পেয়ে গেছিলাম, আমার খুব ভাগ্যের জোর টোটোটা পেয়ে গেছিলাম। আর টোটোতে ওঠার পরেই এমন বৃষ্টি শুরু হলো, সে আর তোমাদের আমি কি বলবো, মুষলধারে বৃষ্টি, মুষলধারে। শেষ নাই কি অবস্থা, জল দাঁড়িয়ে দেখতে গ্যাস করে নিয়ে চলে বেড়াচ্ছি, দোকান শেষ নাই। দেখো কি পরিস্থিতি, এই যে ফরেস্টের পাশ দিয়ে যাচ্ছি, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। দিদিভাইয়ের সঙ্গে অফিসে দেখা করলাম,
করে গ্যাস ভরে নিয়ে এই যে ফরেস্টের পাশ দিয়ে টোটো করে যাচ্ছি। গ্যাস সিলিন্ডার রয়েছে তো ট্রেনে যেতে পারবো না, এই যে রানাঘাট ফরেস্টের পাশ দিয়ে টোটো নিয়ে যাচ্ছি এখন গন্তব্যস্থলে। এই যে রানাঘাট ফরেস্ট, আর এই যে রেল লাইন, পাশে রেল লাইন। আমি তো ভিজছি, আমার সাথে সাথে দাদাও ভিজছে। উনি হচ্ছে ভগবানের দূত আমার কাছে এখন, এই বিপদের দিনে ওনাকে পেয়েছি, উনি হচ্ছে ভগবানের দূত। চলো কতক্ষণে পৌঁছাই দেখা যাক। এখানে টোটোর মধ্যে এত বৃষ্টি পড়ছিল, চারিদিক দিয়ে ছিটানি আসছিল, ওই জন্য টোটোর ঢাকনাগুলো নামিয়ে দিয়েছি। আর ঢাকনার পাকা তুলে তুলে তোমাদের একটু বাইরের সিনটা দেখানোর চেষ্টা করছিলাম। আর এখানটায় ভয়েস, অরিজিনাল ভয়েসটা দিলে হতো, কিন্তু নাম কীর্তন হচ্ছিল, ওই জন্য ভয়েসটা থামিয়ে আমি নিজের ভয়েস দিচ্ছি। এখন অনেক রাত্রি 10:30 11টা বাজে, তোমাদের সঙ্গে ভয়েসে আমি শেয়ার করছি। ওই আমাকে যে নিয়ে আসছিলো ওনারও খুব কষ্ট হয়েছে গো, ঠান্ডায় হাওয়ায়। আমি তো ওড়নাটা জড়িয়ে নিয়েছিলাম। আর এই দেখো রাস্তা, এখানটায় একটা কোথায় খুব সুন্দর একটা মনোরম দৃশ্য, এটাও ক্যাপচার করেছি। ওখানে নাম কীর্তন হচ্ছিলো। তো চলো, এই যে আমি ঘরে পৌঁছে গেছি, এই যে আমার ব্যাগপত্তর ভিজে সিজে একাকার। আর এই দেখো উঠোনের অবস্থা দেখো, এখানে কীর্তন হচ্ছে বলে সাউন্ডটাকে অফ করে দিয়ে আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো চলো, এই দেখো ঘরের অবস্থা দেখো, সব অন্ধকার ছন্ন, জলে থই থই করছে ঘর। একটুখানি জানলা খুলে দিলাম, দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। চলো, এখানে কি বলেছি দেখো, যদি কীর্তনের আওয়াজ থাকে তাহলে স্টপ করে দেবো, আর না হলে এই আওয়াজটাই তোমাদের থাকবে। তো বন্ধুরা, একটুখানি গানটা বন্ধ হয়েছে, ওই জন্য আবার তোমাদের কাছে ক্যামেরা অন করে চলে আসলাম। এই অবস্থা পরিস্থিতি ঘরের, বাইরে ওয়েদার এরকম, তোমরা তো জানোই সব জায়গায় মনে হচ্ছে। তো একটুখানি কথা বলে নিই, বাকিটা হয়তো মিউজিক দিয়ে দেবো, না ডাইরেক্ট দিলে আবার কপিরাইট খাবো কিনা, আমার তো সবসময় টেনশন ভয় কাজ করে। তো গ্যাস ভরে নিয়ে চলে এসেছি, আর কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। জলও ভরে নিয়েছি বালতি ভরে ভরে, বাথরুম টাথরুম করে একদম হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে পড়েছি। আর দেখি কারেন্টটা যদি দেয় তো খুবই মঙ্গল, না দিলে মোমবাতি আছে, অসুবিধা নেই। খুব শান্তি, খুব আনন্দ হচ্ছে, খুব শান্তি পাচ্ছি বন্ধুরা ঘরে ঢুকে। যা হয় খাবো, আর এরকম করে শুয়ে পড়ে ঘুমাবো। এই দেখো সেদিনকে তাড়াহুড়ো করে কিভাবে বেরিয়ে গেছিলাম, না নিয়েছি জামা কাপড়, না নিয়েছি কিচ্ছু নিইনি, দাঁতটা মন তো ব্রাশ করিনি, জানো ভালো কথা মনে পড়লো। 10 মিনিটও লাগে না ট্রেনের স্টেশনে পৌঁছাতে। তো তাড়াতাড়ি কথা বলে নিই তোমাদের সঙ্গে, নাহলে আবার গান শুরু হয়ে যাবে। নাম কীর্তন হচ্ছে পাশেই, তো শুকনো ওয়েদার থাকলে হয়তো ওখান থেকে গিয়ে প্রসাদ খেয়ে চলে আসতাম। যাই হোক, যেতে না পারলে কী করব, যদি বন্যা দিয়ে যায় ভালো, আর না হলে আলু শুদ্ধ ভাত ফুটিয়ে নেবো, গ্যাস তো ভরে নিয়ে এসছি। আর সবার আগে চা বানাবো, ঠিক আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কথা হচ্ছে হয়তো ভয়েস দিতে পারবো না, খালি দেখাবো তোমাদের। আমাকে এই নাম কীর্তনটা কতক্ষণ হবে, কদিন হবে বুঝতে পারছি না। তো চলো, তোমরা আমার সঙ্গে থাকো কেমন। খুব আনন্দ হচ্ছে গো, আমি ভীষণ হচ্ছিলাম, কখন ঘরে যাব কখন ঘরে যাব। উফ, এসেছি শেষ পর্যন্ত ঘরে। অনেক সমস্যা করে আসলাম, তোমরা তো দেখলেই। সমস্যা বলতে মানে আমি বলি না, আমার সঙ্গে ভগবান আছে, ভগবান আমাকে ঠিক মানে ঠিক সময়ে ঠিক, হয়তো দেরি করে কিন্তু ঠিক সময়ে ঠিক উপকারটা মানে একদম হাতে তুলে দেয় আমার। কি বলে তোমাদের বোঝাবো। এই ভদ্রলোককে আমি হঠাৎ করে রাস্তায় ভাড়া করলাম, উনি আমাকে সমস্তটা এই বৃষ্টির মধ্যে ঝমঝম করে, ওনারও শরীরটা ভালো না বলছে, হ্যাঁ উনি ভাড়া বেরোবার কথাই না আজকে, অথচ ওনাকে দিয়ে আমার এত বড় উপকারটা হলো। ওই 3টে ব্যাগ, ভারী ভারী 3টে ব্যাগ, গ্যাস তো আমি ট্রেনে আনতে পারতাম না, হ্যাঁ সমস্তটাই উনি আমাকে। উফ, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, আমি তব চরণে শরণাগত,
আমি কব চরণে শরণাগত। মনের আনন্দে খুশিতে তোমাদের একটু গান শুনিয়ে দিলাম। তো দিদিভাইকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে আমি ঘরে পৌঁছে গেছি, দিদিভাই এখন বাসে আছে বললো। তো চলো, জানি না ভিডিওটা ক মিনিটের হলো, কতক্ষণের হলো, টাটা বলে দেবো নাকি গো? টাটা বলে দেবো তোমাদের এত তাড়াতাড়ি? এখন তো বাজে 4টে মনে হয়। কটা বাজে? 4:30 বাজে এখন। না, এত তাড়াতাড়ি টাটা বলবো না, যদি পরে ভয়েস দিতে নাও পারি এরকম করে টাটা করে দেবো। চলো। এই দেখো বন্যা লাল চা খাচ্ছে, বন্যা লাল চা নামিয়ে দিয়েছি, নতুন গ্যাস ভরে নিয়ে এসে, আগে বলেছিলাম না চা করে খাবো। এই দেখো আমার দুধ চা একটু ফুটছে, এই যে দুধ চা একটু না ফুটলে হবে না, বন্যাকে লাল চা দিয়ে দিয়েছি, বিস্কুটের চা খাচ্ছে। এখন কটা বাজে? এখন বাজে 6:45। এখন 6:45 বাজে, কীর্তন হচ্ছে। আর এই যে বাইরে সন্ধ্যে লাগবো, আমরা এখন চাটা খেয়ে সন্ধ্যাটা দেবো, দিয়ে ঘর গোছাবো। বন্যা লাইট লাগিয়ে দিয়েছে, চা খাচ্ছি এখন আমরা, চা। গানটা ভাবনা বন্ধ হবে, একটু বলবো কথা। এখন বাজে রাত্রির 10টা বাজে, শুয়ে শুয়ে এডিট করছিলাম। এই যে আলমারি সব, এই যে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি মোটামুটি। তোমাদের কালকে দিনের বেলা দেখাবো, কারণ আলমারিটা এইভাবে আছে তো, জানলা খুলে আলোটা না পড়লে ভেতরটা দেখাতে পারছি না, আলোটা তো এই সাইডে। তো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, সারা বিছনায় সব বার করে ঝেড়ে ঝুড়ে কদিন ধরে করা হচ্ছে না, ওই জন্য বাড়ি আসার জন্য ছটফট করছিলাম। আর এখানে ওই যে এক ব্যাগ জামা কাপড় ছিল, ঠাসা, একদম পুরো ঠাসা জামা কাপড় ছিল, প্রচুর জামা কাপড় ছিল, তোমরা তো দেখেছো, দেখিয়েছি তোমাদের। তো এই কয়েকটা আমি রাখলাম, আর ওইগুলো সব ধরে বন্যাকে দিয়ে দেবো। বন্যার মেয়ে বৌমা ওরা ব্যবহার করতে পারবে। এখানে কটা রেখেছি আমি। তো ভিডিও বললাম, এখন গান বন্ধ হয়েছে, ওই জন্য তোমাদের সামনে কথা বলতে আসলাম। এখানে সব চারিদিকে সব নাম কীর্তন হচ্ছে। আর ও তোমাদের তো বন্যা প্রসাদ নিয়ে এসে দিয়েছে, বন্যা প্রসাদ নিয়ে এসে দিয়েছে, ওটাই খেয়েছি, আবার খাবো। আজকে আর তাহলে রান্না করতে হলো না, নাহলে ভেবেছিলাম কিছু একটু ফুটিয়ে নেবো। গ্যাস তো ভরে নিয়ে এসেছি বাবা। উফ, আজ সারাটা দিন যা পরিশ্রম গেল, ভিজে সিজে একাকার। এখন ভাবছি এই চাদরটা যদি শীত মানে তো ভালো, না হলে ওই দেখো কম্বল পাড়তে হবে, কম্বল পেরেই শুতে হবে, না হলে যদি এইটা শীত না মানে। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই যে ফ্যানও লাগানো হয়েছে, এই যে ফ্যান, পাখা লাগানো হয়েছে, কিন্তু আজকে পাখার একদমই প্রয়োজন নেই। ভাবছি একটু মশারি টাঙিয়ে নিই, মশারি টাঙিয়ে নিলেই মনে হয় ভালো হবে। আর শীত শীত করছে বলে চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। তো চলো, তোমাদের শুভরাত্রি, গুড নাইট বলতে আসলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে আগামীকাল। মনে হচ্ছে একটু রেস্ট নেব, নিয়ে শিল্পী ফোন করেছিল, শিল্পী মেয়ের জন্মদিন, ও মনে হয় বাপের বাড়িতে এসছে, চাকদা। শিল্পী বারবার ফোন করছে, ও মনে হয় চলে এসছে বাপের বাড়ি। বলছে কাকিমা আসবে নাকি, চলে আসো, আমার মেয়েরা খুব দেখতে চাচ্ছে তোমাকে। এর আগে এসেছিলো, আমার মেয়ের সঙ্গে আলাপ হয়নি তো। বাপের বাড়ি কাছেই, এই চাকদাতে, সত্যি সত্যি চাকদাই বাপের বাড়ি। বারবার ফোন করছে শিল্পী, বলছে আমার মেয়েরা তোমাকে আলাপ করতে চাচ্ছে, তোমাকে দেখতে চাচ্ছে, দেখো যদি পারো, শরীর ভালো থাকে তাহলে চলে এসো, বারবার করে ফোন করছে শিল্পী। তো দেখি কালকের দিনটা যদি রেস্ট নিই ভালো, না হলে পরশু দিন যাবো। যদি কালকে যেতে পারলাম তো ভালো, না হলে পরশু দিন খুব ভোর ভোর বেরিয়ে যাব চাকদা বাপের বাড়ি। দেখা যাক কি করি। আজকে 2-3বার ফোন করেছে, রাস্তায় ছিলাম তখন।
সারাদিন প্রচুর ঢাকল গেছে, এখন একটু খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, গুড নাইট, শুভরাত্রি।